সাহাবায়ে কেরামের মর্যাদা। কি বিষয়? সাহাবায়ে কেরামের মর্যাদা। তো মর্যাদা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম কাদেরকে বলে। নবী, রাসূল, সাহাবা, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, এরকম অনেক নাম আমরা শুনি না? আল্লাহ তাআলা সরাসরি যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠান ওনাকে বলা হয় নবী। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেন, নতুন শরীয়ত দান করেন, তাকে বলা হয় রাসূল। এবার আসেন সাহাবা কাকে বলা হয়, সাহাবী কাকে বলা হয়? মান রাআন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান ওয়া মাতা আলাইহি, যেই ব্যক্তি ঈমানদার অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে এবং ঈমানদার অবস্থাতেই মৃত্যুবরণ করছে, এই রকম ব্যক্তিকে বলা হয় সাহাবী। কথাটা বুঝাতে পারছেন? ঈমান আনছে, আনার পরে আল্লাহ রাসূলকে দেখছে, সে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল ছিল এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করছে, এই রকম ব্যক্তির কি বলা হয়? সাহাবী। সম্মানিত হাজিরিন, সাহাবী হওয়া এটা কত বড় মর্যাদার আসন! আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য পবিত্র কোরআন শরীফে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলে গেছেন। আমি খুব সহজে যদি বুঝাইতে চাই, সাহাবীদের নাম শুনলে আমরা সবাই একটা দোয়া পড়ি। কি পড়ি কিনা বলেন তো? দোয়াটা কি? রাদিয়াল্লাহু আনহু পড়ি না? এটার অর্থ কি? এটার অর্থ হইল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করতেছেন যে আমি সাহাবীদের উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছি, ওনাদের আর কিছু লাগেনি। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার উপর রাজি, আল্লাহ যার উপর সন্তুষ্ট, সারা দুনিয়া যদি তার বিরুদ্ধে থাকে, দুনিয়ার সবাই মিলে যদি তাকে ঘৃণা করে, তার কোনো টেনশন আছে? পরোয়া আছে? নাই। এর বিপরীত সারা দুনিয়ার সকল মানুষ একজনকে খুব প্রশংসা করে, ভালোবাসে, গুণগান গায়, তো এই লোকটা বেঈমান, আল্লাহর প্রতি ঈমান নাই, তার কি 4 পয়সার মূল্য আছে? আল্লাহর কোরআন বলে, রাসূলের হাদিস বলে, একটা কাফিরের মূল্য আল্লাহর কাছে একটা মশা বরাবরও না। তাইলে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরামও আল্লাহর দ্বীনের উপর সন্তুষ্ট। আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা অগ্রগামী, মুহাজির এবং আনসারদের থেকে যারা প্রথম ঈমান আনছে, এর পরবর্তী যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে ইখলাসের সাথে অনুসরণ করছে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সকল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর দ্বীনের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের কুরবানি দ্বীনের জন্য, সাহাবায়ে কেরামের মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন দৃষ্টান্ত স্থাপন করছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো এরকম নজির নাই। এক মহিলা তার কুলের বাচ্চারে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ
আমার বাচ্চাটারে জিহাদে নিয়ে যান। কি কন, কুলের বাচ্চা জিহাদে গিয়া কি জিহাদ করব না ডিস্টার্ব করব? ডিস্টার্ব করব না, কানলে তো তারে রাখা লাগবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বাচ্চাকে জিহাদে নিয়ে কি করব? মহিলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা জিহাদ করতে পারবে না, লড়াই করতে পারবে না আমি জানি, কিন্তু কাফেররা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার বাচ্চাটাকে ডাল স্বরূপ তীরের সামনে ধরে দিবেন, তীর আসিয়া আমার বাচ্চা শরীরে লাগবে, আপনার শরীরটা সেভ হইয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার কাছে দুনিয়ার সব থেকে প্রিয় মহব্বতের সন্তান কি, ঠিক না? বাচ্চা যদি কান্দে কলেজের মধ্যে এরকম করেনি, করে। কিন্তু এই কুলের বাচ্চাকে রসুলের সামনে দিছে তীরের সামনে পেশ করার জন্য, তার নাম সাহাবায়ে কেরাম। এক লোক খুব পরেজগার, নামাজ রোজা খুব বালা পড়ে, মনে মনে একটু অহংকার অহংকার ভাব যে আমার তো আমল খুব বালা। সে কয় যে আমি যদি নবীর যুগে আইতাম আমি নিশ্চিত সাহাবী হইলাম। কথা বলছেন নি? এই লোক রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আসছেন। আওয়াজ করে নাকি? কিছু সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আসছেন। রাস্তার মাঝখানে একটা বিরাট বড় খাল, খালের মধ্যে আবার কাদা, মোটা গাঙ্গের মতো। এটা কিভাবে পার হইবেন? ওই লোক স্বপ্নের মধ্যেই দৌড়াদৌড়ি শুরু করছে, দুই চারটা বাঁশনি পাওয়া যায়, এখানে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার হইবেন। গইরা গায়রা আয়া দেখে সাহাবায়ে কেরাম এই ড্রেনের মধ্যে লাইম্যা, আমরা যেরকম নামাজের রুকু দেই এইরকম একজনের সাথে আরেকজন লাগিয়া লাগিয়া, একজনের সাথে আরেকজন লাগিয়া লাগিয়া রুকু দিয়া দিছেন, আর দেওয়ার কারণে একটা ব্রিজের মতো হয়ে গেছে, আল্লাহর রাসূল পার হয়ে চলে আসছেন। সুবহানাল্লাহ। ওই লোক মনে মনে কয়, আল্লাহ বাঁচাইছে, রাসূলের যুগে থাকলে আমি মুনাফিক হইলাম না। সাহাবী হওয়া যেন কোনো বিষয় না। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম কি এভাবেই সাহাবায়ে কেরাম হইছেন? ইচ্ছা করলে কি সাহাবী হওয়া যায়? যায় না। সাহাবী কিভাবে হয়েছেন? মুসনাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ তাআলা সকল বান্দাদের কলবের দিকে দেখলেন এবং সবার কলবের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ কলব পাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে। এরপরে আল্লাহ কি করলেন? ফাজালাহুম ফাসতাফাহু লিনাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কলবটাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে আল্লাহর রিসালাত দেওয়ার জন্য নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ। মানে রসুল বানানোর জন্য বাছাই করলেন। খেয়াল করেন সাহাবী কেমনে হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি যেই কলবগুলি ছিল সব কলবের দিকে আবার দৃষ্টি দিলেন। দৃষ্টি দিয়া সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ কলব পাইছেন সাহাবায়ে কেরামের কলবকে, আর এই কারণেই তাদেরকে আল্লাহ তাআলা নবীর সাহাবী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী এমনি হইছে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবী ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের অন্তরের পরীক্ষা আল্লাহ তাআলা নিছেন তাকওয়ার জন্য। কি বলেন? যাদের অন্তরের আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন, আর ভেজাল থাকতে পারেনি। আপনাদের মনে মনে একটা প্রশ্ন আইতাছে যে সাহাবীদের এত ফজিলত শুনে আমরা লাভ কি? কি আইতাছে কিনা? প্রশ্নের জবাব লাস্টে পাইবেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বু আসহাবি
তোমরা আমার সাহাবীদেরকে দোষারোপ করো না, গালিগালাজ করো না। কেন? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, এই যে দুই হাতে এভাবে ধরলে যেই পরিমাণ গম অথবা আটা হাতের মধ্যে নেওয়া যাইব, এটারে বলা হয় এক মুদ। বাংলা ওজনে 510 গ্রাম থেকে 720 গ্রাম, ধরেন আধা কেজি। আল্লাহর রাসূল বলেন যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবায়ে কেরাম আধা কেজি পরিমাণ অথবা 250 গ্রাম পরিমাণ, আধা কেজির অর্ধেক যে সদকা আল্লাহর রাস্তায় করছে, এর সমান সওয়াব পাইবে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের মর্যাদা? আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা প্রত্যেকে আকাশে তারকার মতো, সুতরাং তোমরা যারে অনুসরণ করো হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামের অনুসরণ করলে হেদায়েত পাবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানায় দিয়েছেন। খেয়াল করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। রাসূলের যুগে একদল মানুষ ছিল সাচ্চা ইমানদার, সত্যিকারের ইমানদার সাহাবায়ে কেরাম। আরেক দল মানুষ ছিল, তারাও জুব্বা পিনত, মাথার মধ্যে টুপি দিত, নামাজও পড়তো, কিন্তু ভিতরে বলেন না, ভিতরে ঈমান নাই। ভিতরে কি নাই? এদেরকে কি বলা হয়? মুনাফিক। বাহিরে ফিটফাট, ভিতরে আল্লাহকে বিশ্বাস করে না, এই রকমের মানুষকে কি বলা হয়? মুনাফিক, যার ভিতর বাহির ঠিক নাই। এই মুনাফিক যারা আছে, তারাও নিজেদেরকে ঈমানদার পরিচয় দিত, সাহাবায়ে কেরামও ঈমানদার পরিচয় দিত। আল্লাহ বলে, শুধু জুব্বা লাগাইলে, শুধু টুপি লাগাইলে, শুধু নামাজ পড়লে সত্যিকারের ঈমানদার হওয়া যায় না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে আল্লাহর নবীর সাহাবীরা, মুনাফিকরা যদি তোমরা যেই রকম ভাবে ঈমান আনছো, তোমাদের ঈমানের মতো ঈমান তারা আনতো, তাহলেই তারা হেদায়েত পাইত। তাদের ঈমান তোমাদের ঈমানের মতো না, এই কারণে তারা কি পায় নাই? হেদায়েত পায় নাই। তাহলে আমাদের ঈমানটা কার মতো হইতে হইব? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কোরআন শরীফের একদম শুরুর দিকে আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান নিয়ে আসো, যেমন ঈমান নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, তখন তারা কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকরা কয়, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানেও তাদেরকে বলা হয়েছে কার মতো ঈমান আনার জন্য? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার জন্য। অসংখ্য আয়াত আছে কোরআন শরীফে সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল, এগুলো আমাদের জন্য অনুসরণীয়। অনেক বাইরা না বুঝে অনেক সময় বলে ফেলেন, সাহাবায়ে কেরাম তো গুনাহ করছেন। ভাই, সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, সাহাবায়ে কেরাম তো মাসুম না। গুনার পরে কি করছেন এটা তোমার চোখে পড়ে না কেন? আমরা গুনাহ করলে আমাদের মধ্যে অনুশোচনা তৈরি হয় না, দিল পাথরের মতো শক্ত। কোন সাহাবীর দ্বারা সামান্য গুনাহ হয়ে গেলে ঘুমে ধরছে না, খানা খাইছে না, যতক্ষণ তারা তওবা করছে না। তাইলে আমার অনুসরণের জায়গাটা হলো এইটা। আমার মধ্যেও যদি কোনো গুনাহ হয়ে পড়ে, সাহাবায়ে কেরামের মতো আমি যেন গুনাহ লইয়া না ঘুমাই, খবরে যাতে গুনাহ লইয়া না যাই, সাথে সাথে তওবার চিন্তা করি। কথা ঠিক কিনা? এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু। ও আল্লাহ রাসূল, আমি তো জিনা করছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল চেহারা অন্যদিকে ঘুরায় নিয়েছে। মহিলা ওই পাশ দিয়ে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু।
আল্লাহ রসুল আমি জেনা করছি। রসুল আরেক দিকে মুখ ঘুরায় নিছেন, আরেক পাশে গিয়ে মহিলা বলে একই কথা, আমি জেনা করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দেখো তোমার মনে হয় মাথার কোনো সমস্যা আছে, তোমার মনে হয় ব্রেন স্বাভাবিক না, এই কারণে তুমি আবল তাবল জপতেছ। মহিলা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কি করছি? জেনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিত হয়েছেন মহিলা জেনা করছে, তখন তার জেনার শাস্তি কার্যকর করা হইল। আরো মাঝখানে ঘটনা আছে, আমি সংক্ষেপে বলতেছি। শাস্তি কার্যকর করা হইল, পাথর নিক্ষেপ কইরা তাকে হত্যা করা হইল। ওই সময় পাথর নিক্ষেপ করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ওই মহিলার শরীর থেকে রক্তের ছিটা আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়ছে। উনি বলতেছে, সি সি, মানে একবারে নাফাক মহিলার, জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে পড়ছে। উনি খুব ঘৃণা করলেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি ঘৃণা করতেছ? এই মহিলা আমার সাহাবিয়া, যেই পরিমাণ, যেই লেভেলের, যেই ঊর্ধ্বগতির, যেই মর্যাদার তওবা সে করছে, তার এই তওবাকে যদি আস্তা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমাদের দেখার বিষয় কোনটা? সাহাবী গুনাহ করছে, জেনা করছে, এটা নেই। এই মহিলা যে জেনা করছিল দুনিয়ার কেউ জানেনি। আমাদের শিক্ষা সাহাবায়ে কেরামের কাছ থেকে এটা, যে উনারা গুনাহ হওয়ার পরে, গোপনে গুনাহ করার পরে দুনিয়ার কেউ জানে না, এই গুনাহটা দুনিয়ার থেকেই যাতে মাফ করে নিয়ে যাইতে পারে, এই কারণে ব্যতিব্যস্ত হয়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে, অস্থির হয়ে গেছে। কোন সময় তওবা করতাম আমার গুনাহ মাফ হইতো, কোন সময় তওবা করতাম আমার গুনাহ মাফ হইতো। আপনি আমি সাহাবায়ে কেরামের কাছ থেকে এই শিক্ষাটা নিতে হবে। আমারও যদি কোনো গুনাহ হয়ে যায়, গোপনেও যদি কোনো গুনাহ করে থাকি, আপনাকে আমাকে অস্থির হয়ে যাইতে হবে। আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আমার গুনাহ কিভাবে মাফ করে দুনিয়া থেকে যাওয়া যায়। কথা বোঝাইতে পারছেনি? প্রত্যেক শুক্রবারে খুতবার মধ্যে আমরা একটা হাদিস শুনি সবাই, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই হাদিসের অর্থ কি? খুতবার মধ্যে শুক্রবারে শুনেন এইটা অর্থ কি? খেয়াল করেন ভালো করে। আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ, আল্লাহকে ভয় করো, ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, তাদেরকে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমালোচনার লক্ষ্যবস্তু বানায়ও না। কেন? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কারণ সাহাবীদেরকে যারা মহব্বত করে, আমি নবীর মহব্বতের কারণেই মহব্বত করে। আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, সাহাবায়ে কেরামকে যারা ঘৃণা করে, আমি নবীকে ঘৃণা করার কারণেই ঘৃণা করে। কি সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাইবনি? আমি কোনো আকীদার কথা আনতেছি না, শুধু ফজিলত এবং হাদিসের তরজমা শুনাইতেছি। প্রিয় হাজিরিন, এই কারণে আমরা মনে করি সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। সাহাবীদের দোষ ধরা কি বলেন? হারাম। আল্লাহর কোরআন বলে, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা করছেন। যাদের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন এদেরকে দোষ ধরা যায়, সমালোচনা করা যায়? আল্লাহ কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? এই দিন, এই কোরআন, এই হাদিস, এই ইসলাম আমাদের কাছে পৌঁছার জন্য সাহাবায়ে কেরামের যে কুরবানি, কিয়ামত পর্যন্ত যদি এগুলি আমরা আলোচনা করি তাদের প্রশংসার হক আদায় হবে। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। আপনি যদি মক্কা মদিনায় তালাশ করেন কয়টা কবর পাবেন সাহাবায়ে কেরামের? 10,000 পাইবেন কিনা সন্দেহ আছে। বাকি সাহাবীদের কবর কোথায় গেল? আল্লাহর দ্বীনকে সারা দুনিয়ায় ছড়াইয়া দেওয়ার জন্য নিজের দেশ রাখিয়া, নিজের আত্মীয় স্বজন রাখিয়া, কেউ বউ বাচ্চা লইয়া, কেউ বউ বাচ্চা বাদ দিয়া সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে, আল্লাহর দ্বীনকে সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছেন, তারাই হইল সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করা
তাদের দোষ ত্রুটি খুঁজা খুঁজা বাইর করা, এইটা হইল দুর্ভাগ্যের লক্ষণ, পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। সাহাবা একরামের গুণগান আমরা গাইব, সাহাবা একরামের জন্য আমরা রাদিয়াল্লাহু আনহু আমরা কি করব? দোয়া করব, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু তাদের সমালোচনা করা যাবে না। সম্মানিত হাজরিন, শুধু কি এখানে সাহাবা একরামের মর্যাদা শেষ? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করবেন, এই হাদিসের অর্থ হইল বনি ইসরাইলের উম্মতগণ ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হইব। এর মধ্যে ৭২টা দল হবে জাহান্নামী, আর একটা মাত্র দল হইব জান্নাতি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল, এই একটা দল যেটা জান্নাতি তারা কারা, তাদের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। শব্দগুলি খেয়াল করেন, যেই মত, যেই পথ, যেই আদর্শের উপর আমি নবী আছি, আমার সাহাবীরা আছে, এই মত, এই পথ, এই আদর্শের উপর যারা থাকবে তারাই জান্নাত। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের কথা বলছেন না, সাহাবীদের কথা বলছেন? এইরকম অনেক আমল পাইবেন যেটা সরাসরি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত না, সাহাবা একরাম করছেন, এজন্য আমরা করি। এখানে যদি আপনি বলেন সাহাবী তো আমাদের আদর্শ বা আমাদের কিনা আমলের মাপকাঠি না, তাহলে এই আমলটা করারই কিনা সুযোগ নাই। যেমন একটা উদাহরণ দেখ, পৃথিবীর কোনো সহিহ হাদিসের মধ্যে এই কথা প্রমাণিত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দাড়ি কাটছেন। শুনছেন না আপনারা? কোনোদিন নাই। এখন এই যে দাড়ি, অনেকের দাড়ি অনেক লম্বা হয়, নাভি পর্যন্ত চলে যায়। যদি আমরা আল্লাহ রাসূল থেকে দাড়ি কাটার হাদিস দেখি যে দাড়ি কাটছেন কিনা, তাহলে দাড়ি কাটারই কোনো সুযোগ, বরং 5টা হাদিস আছে যে হাদিসের মধ্যে আছে দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ঝুলাইয়া দাও, এরকম 5টা সহিহ হাদিস আছে। কোনো হাদিসের মধ্যে দাড়ি কাটার কোনো কথা নাই। এখন যদি আমরা দাড়ি সম্পর্কে আল্লাহ রাসূলকে ফলো করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে আর কেউ না দেখি, তাহলে দাড়ি কাটার কোনো সুযোগ আসেনি। আচ্ছা, এখন মনে করেন একজন মানুষের দাড়ি খুব লম্বা, নাভি পর্যন্ত চলে গেছে, তার করণীয় কি? অনেক সময় সমস্যা হইতে পারে, আমি আর ভাঙ্গা বলতেছি না। এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হইল, তিনি দাড়িকে এভাবে ধরতেন, খেয়াল করবেন সবাই, এভাবে হাতের মুষ্টির মধ্যে লম্বা করে ধরতেন। ওই মুষ্টির বাহিরে যেগুলি আছে এগুলি তিনি কি করতেন? কেটে ফেলতেন। এটা কার আমল? বলেন না, কার আমল? সাহাবীর আমল। এই কারণে চাইরো মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চাইরো মাযহাবের ফতোয়া হইল এক মুষ্টির বাইরে যদি কেউ চায় দাড়ি কাটতে পারবে, কিন্তু ওই এক মুষ্টির ভিতরে যদি দাড়ি কাটে হারাম এবং কবিরা গুনাহ। এখানে ইমামগণ কার আমলকে মাপকাঠি বানাইলেন? বলেন না, সাহাবায়ে কেরাম আমলকে মাপকাঠি বানাইলেন। যাই হোক, প্রিয় হাজিরিন, কথা লম্বা করতে চাইতেছি না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত, জান্নাতি একমাত্র দল ওই দলটা যাদের মধ্যে আমি নবীর আদর্শ থাকবে, আমি নবীর মত থাকবে, আমি নবীর পথ থাকবে, যাদের মধ্যে আমার সাহাবাদের আদর্শ থাকবে, সাহাবাদের মত থাকবে, সাহাবাদের পথ থাকবে। যেই মতের উপর, যেই পথের উপর, যেই আদর্শের উপর আমি নবী আছি, আমার সাহাবীরা আছে, এই মত, এই পথ, এই আদর্শ যারা অবলম্বন করবে তারাই জান্নাতি। এর বাহিরে যারা, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। আমরা কি চাইনি জান্নাতি দলে থাকতাম? সাহাবায়ে কেরামের দোষ ধরা যাইব, সমালোচনা করা যাইব, জোরে বলেন, করা যাইব নি? আহা,
হুব্বুস সাহাবা মিনাল ঈমান, হুব্বুল আনসার মিনাল ঈমান, হুব্বুল মুহাজির মিনাল ঈমান। সাহাবীদেরকে মহব্বত করা ঈমানের আলামত, আনসার সাহাবীদেরকে মহব্বত করা ঈমানের আলামত, মুহাজির সাহাবীদেরকে মহব্বত করা ঈমানের আলামত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত গরম বালির মধ্যে ফালায় রাখছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। এই বেলাল, বল আল্লাহ দুই। বেলাল বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহ কয়, জোরে বলেন না, আল্লাহ লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। তার নাম সাহাবী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী, ইসলামের প্রথম শহীদ। আবু জাহেল তাকে লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করছে ঈমান থেকে দূরে সরানোর জন্য। উনার ঈমান আরো বাড়ছে বিনে কমছে না। তার নাম সাহাবী। এই জন্য প্রিয় হাজিরিন, সাহাবা একরামের মর্যাদা নবী রাসূলদের পরে অন্য সবার ঊর্ধ্বে। সারা দুনিয়ার যত বড় ওলি হোক, কোন সাহাবীর সমান হইতে পারে না। হযরত একজন বড় তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ, কি নাম? ওমর ইবনে আব্দুল আজিজ। সাহাবা একরামের পরে উনার শাসনকালকে বলা হয় সোনালী যুগ। খেলাফতের রাশেদের সাথে তুলনা করা হয়। এমন কি বলা হয় যে উনি এত ইনসাফ প্রতিষ্ঠা করছিলেন, উনার যুগে বাঘ এবং ছাগল এক গাঁটে পানি খাইছে, বাঘে ছাগলকে আক্রমণ করে নাই। তার জন্য কথাটা এইভাবে বলা হয়। এত ন্যায় পরায়ণ। উনাকে জিজ্ঞাসা করা হইল যে আপনি শ্রেষ্ঠ নাকি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, আর উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না, এর পরের তাবেঈ। উমর ইবনে আব্দুল আজিজ বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ার মধ্যে উঠিয়া জিহাদে গেছে, এই ঘোড়ার পায়ের সাথে যেই দুলা লাগছে, আমি উমর ইবনে আব্দুল আজিজের দাম এই পায়ের দুলার সমানও না। বলেন সুবহানাল্লাহ। তার নাম সাহাবী। দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন। সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূল মাসুম। বলেন কি বললাম? মাসুম মানে কি? নিষ্পাপ। মাসুম মানে কি? নিষ্পাপ। কবলান নবুয়া বাদান নবুয়া, নবী হইবার আগেও তাদের গুনাহ নাই, নবী হওয়ার পরেও তাদের গুনাহ নাই। কাদের কথা বললাম? নবী রাসূল। সাহাবা একরামের বিষয়, তাদের গুনাহ আছে, তাদের তারা ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের দোকায় বিভিন্ন সময় গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহ হওয়ার পরে গুনাহ লইয়া বয়ে রয়েছে না, তারা তওবা করছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে মৃত্যুর আগেই তওবা করার তৌফিক দিয়েছেন। এই কারণে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর মাফ করে দিয়ে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহ তাআলার দ্বীন পায়া সন্তুষ্ট। তো প্রিয় হাজিরিন, এই হইল সাহাবা একরামের মর্যাদা। সাহাবা একরামের মর্যাদা আমাদের মনে রাখতে হবে। সাহাবা একরামের ত্যাগ তিতিক্ষা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফ কি এইভাবে ছিল আল্লাহ রাসূলের যুগে? না। কতটুক ছিল চামড়ার মধ্যে লেখা, আর কতটুক পাথরের মধ্যে খোদাই করে লেখা। মানে যে সময় যেভাবে পারা গেছে এভাবে সংরক্ষণ করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন যে কোরআনের যে অংশ যার কাছে আছে সবাই নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অংশগুলিরে একসাথে করছেন। এই কারণে ওনাকে বলা হয় জামিউল কোরআন। এর পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে আমরা বর্তমানে যেভাবে কোরআন কাগজের মধ্যে লেখা আছে পাণ্ডুলিপি আকারে, তিনি এইভাবে পাণ্ডুলিপি আকারে কইরা সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছেন। তাহলে এই যে আজকের কোরআন যে আমাদের কাছে একসাথে জমা করা আছে, কার অবদান? বলেন না, কার অবদান? সাহাবা একরামের অবদান। রাসূলের লক্ষ লক্ষ হাদিস পৃথিবীতে আছে। এই হাদিসগুলি আমরা কিভাবে পাইছি? এখন না আমাদের সামনে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ মোবাইলের মধ্যে টিপ দিলে হাদিস আয়া পড়ে, গুগলের মধ্যে সার্চ দিলে হাদিস আয়ে, বাংলা অর্থ সহ আয়ে, এটা সহিহ না জয়ীফ না জাল এগুলি সহ আসে। এগুলি কেমনে হয়েছে? বুখারী শরীফ লেখা হয়েছে প্রায় 250 বছর পরে। আল্লাহর রাসূলের থেকে কত বছর পরে?
তাহলে এই যে 250 বছর পর্যন্ত এই হাদিসগুলি পৃথিবীতে জিন্দা কিভাবে রয়েছে? সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছ থেকে যে যে কয়টা হাদিস শুনছেন এগুলি মুখস্থ করছেন, এগুলির উপর আমল করছেন, এইভাবে সংরক্ষণ করছেন। সাহাবা একরামের পরবর্তী যে সমস্ত লোক তারা সাহাবা একরামের কাছ থেকে এই হাদিসগুলি মুখস্থ করছেন। শুধু হাদিসের ইবারত মুখস্থ করছেন তাই নয়, বরং এই হাদিসটা কে কে বর্ণনা করছে। মনে করেন আল্লাহ রাসূলের কাছ থেকে আমার কাছে একটা হাদিস আসতে মাঝখানে 5 জন মানুষ লাগে, এই 5 জনের নাম সহ হাদিসের ইবারত সহ সবগুলি তারা মুখস্থ করছেন, এভাবে সিনার মধ্যে সংরক্ষণ করে রাখছেন। পরবর্তীতে এগুলি কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে কোরআন যে আমরা একসাথে জমা করা পাইছি, কার অবদান? সাহাবা একরামের। হাদিস যে আমরা বর্তমানে পাইলাম কিতাব আকারে, এর আগ পর্যন্ত যে হেফাজত, কার অবদান? সাহাবা একরামের। এই কারণে কেউ যদি সাহাবা একরামের সমালোচনা করে, আল্লাহর কসম আমার কলিজার মধ্যে আঘাত লাগে, আমি তার বিরুদ্ধে বলতে, তার বিরুদ্ধে লিখতে একটু দ্বিধাবোধ করি না, সে যেই হোক। এই কারণে সাহাবা একরামের সমালোচনা করা যাবে না। সাহাবা একরামের সমালোচনা করা বলেন হারাম, সাহাবীদের সমালোচনা করা কি? জোরে বলেন, সমালোচনা করা কি? হারাম। যাদের কারণে কোরআন পাইলাম, যাদের কারণে হাদিস পাইলাম, যাদের মাধ্যমে ঈমান পাইলাম, যাদের ঈমানকে আল্লাহ তাআলা আমাদের ঈমানের মানদণ্ড বানায় দিয়েছেন, তাদের সমালোচনা করা যাইতে পারে না। যাই হোক প্রিয় হাজিরিন, এই বললাম সাহাবা একরামের সম্পর্কে। আল্লাহ হাজির নাজির, কাউরে টার্গেট কইরা না, ঈমানের জায়গা থেকে, অন্তরের দরদের জায়গা থেকে, জাহান্নাম থেকে যেন সবাই বাঁচতে পারি, এই উদ্দেশ্যে এই কথাগুলি বলতেছে। আমি আলেম হিসাবে আমার দায়িত্ব। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া তলোয়ার দিয়ে তার গলা কাটায় ফেলছে, বন্দুকের আঘাতে জীবন দিয়া দিছে, তারা আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? এই শহীদ ব্যক্তির সব গুনাহ মাফ, একটা গুনাহ মাফ নাই। জানেন না কি গুনাহ? বন্দার হক। কি হক? পরের হক। তাহলে যেই ব্যক্তি তার জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, তার যদি সব গুনাহ মাফ হওয়ার পরেও একটা গুনাহ মাফ না হয়, কি আপনার আমার মাফ হইব নি? এই গুনাহটা হইল বন্দার হক, পরের হক। আপন বোন জমি পাইব, বাপের ওয়ারিশ, জমি যদি আমি না দিই তার হক নষ্ট করলাম। তারে দেওয়ার পরে সে যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, স্বেচ্ছায়, চাপা পইরা না। মহারণা কার হক? স্ত্রীর হক। কার হক? অনেক মানুষ জানেই না মহারণাদের দেওয়াই লাগবে, কয়েকটা দইরা তৈ কি দেওয়া লাগেনি। এই মহারণা যদি কেউ মনে মনে ইচ্ছা থাকে যে আমি মহারণা দিতাম না, নাউজুবিল্লাহ, মারাত্মক জঘন্য গুনাহগার হইব। 2, এই দুইটা বলা তেমন উদ্দেশ্য না, যেটা উদ্দেশ্য এটা বলি, শরম বাইঙ্গাই বলি। আমাদের এলাকায় কয়লার কাম আছে না নাই? পাথরের কাম আছে না নাই? বালুর কামও আছে। আমি যেহেতু এলাকার ছেলে, সবকিছু তো আমার জানা আছে। কয়লা চুরি, পাথর চুরি, বালু চুরি, আরো যত চুরি আছে, অনেকে সাধারণ মানুষ আমরা মনে করি যে ইনফুটার যে হেই চুর, তাহলে এর মাল আমি চুরি করলে আমার কি হইতো? দলিল দেয় কি দেয় না? ভাই হে চুরি করে আনুক, সামারি করে আনুক, যেমনি আনুক, হে এটার মালিক হইছে। আমি যদি তার মালের একটা কয়লার টুকরা চুরি করি, একটা পাথরের টুকরা চুরি করি, আমার শহীদ হয়ে গলা কেটে গেলেও এই হক মারার গুনাহ মাফ হবে না। আমি আজকে পরিষ্কারই বললাম আলেম হিসাবে। প্রশ্ন, তাহলে আমাদের অনেকের দ্বারা হয়ে গেছে না বুঝা, ছোট ছোট বাচ্চারা অনেক সময় করে ফেলে। এখন করণীয় কি? মালিক আছেন ডাকাত, সে চলে গেছে, তারে কই পাইতাম, আমার হক কিভাবে আদায় করতাম, মাফ কেমনে লইতাম? প্রশ্ন জাগে কি না? এই কথাটা কয়ে শেষ। যদি কোনো তার আত্মীয় স্বজন পাওয়া যায়, তাদের কাছে দেওয়া হইলে মাফ লওয়া লাগবে। কেউরা যদি পাওয়া না যা, আপনি আমি সবাই মনে মনে হিসাব করতে হবে যে আমার সারা জীবনে কি পরিমাণ হারাম টাকা আমার মধ্যে ঢুকছে। কয় বস্তা কয়লা হইতে পারে? মনে করেন 100 বস্তা। 100 বস্তার দাম তখন কত ছিল, এখন কত হবে, মিলাইয়া একটা অনুমান করবেন যে হয়তো আমার 50,000 টাকা হইতে পারে। তৌফিক নাই,
500 করে আপনি এখন থেকে গরিব মিসকিনকে সদকা করবেন। মাদ্রাসার এতিম পান্ড, গরিব পান্ড, এমনি অসহায় মিসকিনকে সদকা করবেন সওয়াবের নিয়ত ছাড়া। উদ্দেশ্য কি? যার টেকা মারছি, যার কয়লা চুরি করছি, যার পাত্তর চুরি করছি, এটার সবটা তার আমল নামায় জমা হইতো, আর এর উসিলায় আল্লাহ তার মনটা যেন নরম কইরা দে, আর সে যেন আমার মাফ করে দেয়। এটা হলো মাফের রাস্তা। কথা বোঝাতে পারছি নি? যাই হোক পেয়ারা হাজরিন, আমি গ্রামের ছেলে হিসাবে এটা আমার দায়িত্ব ছিল বলে দেওয়া। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরের মধ্যে হারাম মাল খাওয়ার দ্বারা গুস্ত বাড়ছে, আড্ডি বাড়ছে, এই শরীর জান্নাতে যাইবে না। আমাদের সবাইকে হারাম বর্জন করতে হবে। প্রয়োজনে আমরা লবণ দিয়া খাইমু, প্রয়োজনে মরিচ দিয়া খাইমু, এরপরও হারাম খাইতাম না। রাজিবি সবাই? পিছনে যা হয়ে গেছে তার জন্য তওবা করি, সামনের জীবনকে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।